তোমার মহিমা আমি করব, তোমার স্তুতি আমি গাইব, তোমার মহিমা আমি করব, তোমার স্তুতি আমি গাইব। যিশু আমার পরম পিতা, যিশু আমার জীবনদাতা। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মননে স্বাগত জানাই। আজ দেখার চেষ্টা করব পবিত্র বাইবেল আধারিত ভ্রান্ত শিক্ষকের বৈশিষ্ট্য। আশা করি যদি একটু ভালো করে শাস্ত্র অধ্যয়ন করি তাহলে তাদের বৈশিষ্ট্যগুলি জানতে পারব। আমরা এর জন্য এই বিষয়গুলি জানার চেষ্টা করছি না অন্যকে ছোট করা বা তুচ্ছ জ্ঞান করা, কিন্তু এর দ্বারাতে নিজেকে প্রভুর উদ্দেশ্যে উত্তম রূপে গেঁথে তোলা। অতএব এই বৈশিষ্ট্যগুলো দেখার সময় নিজেদের পরীক্ষা করব এবং সংশোধন হওয়ার চেষ্টা করব, যেন প্রভুর জন্য সাক্ষ্য বহন করতে পারি। প্রথম বৈশিষ্ট্য ভুল উদ্দেশ্য বা লক্ষ্যের দ্বারা প্রভাবিত, যা হচ্ছে একটি পদ বা অবস্থান পাওয়ার উদ্দেশ্য এবং জনপ্রিয়তা পাবার লক্ষ্য। ভ্রান্ত শিক্ষকের এটি এক বৈশিষ্ট্য, তারা সর্বদাই জনপ্রিয়তা আশা রাখে, বাহবা পেতে চায়। যেমন প্রথম তিমথিও 1 অধ্যায় তার 7 পদে লেখা আছে, তাহারা ব্যবস্থার শিক্ষক হইতে চায়, অথচ যাহা বলে ও যাহার বিষয়ে দৃঢ় নিশ্চয়ভাবে কথা কহে তাহা বোঝে না। আসলে বাইবেল শাস্ত্র পাঠ করে না বোঝাটা একটি বড় সমস্যা। এর কারণ অনেকে বাইবেল পড়েন অন্যকে শিক্ষা দেওয়ার জন্য, নিজে শাস্ত্র শিক্ষা নেওয়ার জন্য নয়। তাই ভ্রান্ত শিক্ষকরা ভক্তিকে লাভের উপায় বলে মনে করেন। যেমন প্রথম তিমথিও 6 অধ্যায় 5 পদে লেখা আছে, এই প্রকার লোকেরা ভক্তিকে লাভের উপায় জ্ঞান করে। যেমন তার প্রথম অধ্যায় 11 পদেও লেখা আছে, তাহারা কুৎসিত লাভের অনুরোধে অনুপযুক্ত শিক্ষা দিয়া কখনো কখনো একেবারে ঘর উল্টাইয়া ফেলে। যারা প্রকৃত বাক্যের সত্য জানেন ও সত্য শিক্ষা দেয়, তারা কখনো ভক্তিকে লাভের জ্ঞান করে না। যেমন আমি ব্যক্তিগতভাবে কয়েকজনকে জানি যারা একজন মুসলিমকে বাপ্তিস্ম দিয়েছিল এবং তার কাছে 7,000 টাকা নিয়েছিলেন। অন্য আরো একজন এক হিন্দু যুবককে বাপ্তিস্ম দিয়েছিলেন এবং 3,000 টাকা নিয়েছিলেন। ইনাদের ভ্রান্ত শিক্ষক বলছি না, কিন্তু ভক্তিকে লাভের উপায় জ্ঞান করেন। এই রকম অনেক সেবক আছেন, কিন্তু এই 2 জন যারা বাপ্তিস্ম নিয়েছিল তারা কেউ চার্চের সঙ্গে যুক্ত নেই। তারা খ্রিস্টান মেয়ে বিয়ে করার জন্য তারা বাপ্তিস্ম নিয়েছিল। অত্যন্ত দুঃখপূর্ণ ঘটনা। তাই আসুন আমরা শিক্ষা নেব, কোন লাভের জন্য সেবা করব না, কেবলমাত্র আধ্যাত্মিক উন্নতি ও খ্রিস্টের মণ্ডলীকে সুন্দরভাবে গেঁথে তোলার জন্য শাস্ত্র শিক্ষা তুলে ধরব। দ্বিতীয়ত, ভ্রান্ত শিক্ষকদের আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে লাভহীন আলোচনায় জড়িত। প্রথম তিমথিও 1 অধ্যায় 6 পদে, কতকগুলি লোক এই সকলের পথ হইতে ভ্রষ্ট হইয়া অলিক বাচালতারূপ বিপথে গিয়াছে। পৌল তিমথিকে বলেছেন প্রথম তিমথিও 4 অধ্যায় 7 পদে, কিন্তু ধর্মবিরোধী এবং জরাতুর স্ত্রী লোকের যোগ্য গল্প সকল অগ্রাহ্য করো। আবার দ্বিতীয় তিমথিও 2 অধ্যায় 14 পদে বলেছেন, এই সকল কথা স্মরণ করাইয়া দাও, প্রভুর সাক্ষাতে দৃঢ় প্রমাণ দাও, যেন লোকেরা বাকযুদ্ধ না করে, কেননা তাহাতে কোনো ফল দর্শে না, যারা শুনে তাদের নিপাত হয়। যেমন আবার দ্বিতীয় তিমথিও 2 অধ্যায় 23 পদে লিখেছেন, কিন্তু মূঢ় ও অজ্ঞান বিতণ্ডা সকল অস্বীকার করো, তুমি জানো এই সকল যুদ্ধ উৎপন্ন করে। তৃতীয় বিষয়টি হচ্ছে অন্যের বিশ্বাসকে ধ্বংস করার জন্য এই ভ্রান্ত শিক্ষকরা দায়ী। যেমন তার 1 অধ্যায় 10 পদে লেখা আছে, কারণ অনেক অদম্য লোক, অসার বাক্যবাদী ও বুদ্ধিভ্রামক লোক আছে, বিশেষত তকছেদীদের মধ্যে আছে, তাহাদের মুখ বদ্ধ করা চাই। হ্যাঁ, ভ্রান্ত শিক্ষকদের জন্য অন্যান্য খ্রিস্ট বিশ্বাসীরা বিশ্বাস থেকে সরে গেছেন। আজও আমরা অনেককেই লক্ষ্য করতে পারি যারা একদিন বিশ্বাসী বলে পরিচয় দিয়েছেন, আজকে তারা প্রভুর থেকে অনেক দূরে আছেন। এর পেছনে কেবলমাত্র ভ্রান্ত শিক্ষকের পথে তারা পা রেখেছেন। চতুর্থ, ঈশ্বরের সত্যের নিঃস্ব, অর্থাৎ ঈশ্বরের সত্যতার সম্বন্ধে কিছুই জানে না। প্রথম তিমথিও 6 অধ্যায় 3 পদে,
যদি কেহ অন্যবিধ শিক্ষা দেয় এবং নিরাময় বাক্য অর্থাৎ আমাদের প্রভু যীশু খ্রিস্টের বাক্য ও ভক্তির অনুরূপ শিক্ষা স্বীকার না করে, তবে সে গর্ভান্ধ, কিছুই জানে না। কিন্তু তিমথিওকে পৌল উৎসাহিত করেছেন। 1 তিমথিও 6:20 হে তিমথিও, তোমার কাছে যাহা গচ্ছিত হইয়াছে তাহা সাবধানে রাখো, যাহা অযথারূপে বিদ্যা নামে আখ্যাত, তাহার ধর্মবিরোধী নিঃসার শব্দাবলম্বন ও বিরোধবাণী হইতে বিমুখ হও। এবং 5 নম্বরটি হচ্ছে, এই ব্যক্তিরা নৈতিক ব্যর্থতার কারণে শিক্ষা তত্ত্বকে ভুলের দিকে পরিচালিত করে থাকে। যখন নৈতিকতা নষ্ট করে, তখন নিজেকে অন্যের কাছে নির্দোষ ও পবিত্র দেখাবার জন্য শাস্ত্রের শিক্ষাগুলিকে নিজের মতো করে ব্যাখ্যা করে থাকেন। 1 তিমথিও 1:5-6 পৌল তিমথিকে বলছেন, কিন্তু সেই আদেশের পরিণাম প্রেম, যাহা সুচিহৃদয়, সৎ বিবেক ও অকল্পিত বিশ্বাস হইতে উৎপন্ন। কতকগুলি লোক এই সকলের পথ হইতে ভ্রষ্ট হইয়া অলিক বাচালতারূপ বিপথে গিয়াছে। উক্ত 5টি বিশেষ বৈশিষ্ট্য ভ্রান্ত শিক্ষকদের সম্বন্ধে সাধু পৌল তার পত্রগুলিতে উল্লেখ করেছেন। ভ্রান্ত শিক্ষকরা শুধু বর্তমান যুগে আছেন এমন নয়, কিন্তু প্রথম শতাব্দীর মণ্ডলীর যুগেও ছিলেন। তাই আসুন আমরা শাস্ত্র থেকে শিক্ষা নেই এবং অপরকেও শেখায়, যেন তাদের বিশ্বাসকে রক্ষা করতে পারি। প্রভু তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই। আজ সকালে আমরা ভ্রান্ত শিক্ষকের 5টি বৈশিষ্ট্যকে দেখেছি। আমাদের অনুগ্রহ দাও যেন এই শিক্ষাগুলি থেকে প্রভু আমরা শিক্ষা লাভ করি এবং আমাদের বিশ্বাসকে আমরা রক্ষা করি। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। তোমার মহিমা আমি করব, তোমার স্তুতি আমি গাইব। তোমার মহিমা আমি করব, তোমার স্তুতি আমি গাইব। যিশু আমার পরম পিতা, যিশু আমার জীবন